সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টপিক হচ্ছে CSS প্রপার্টি, একটা হচ্ছে টেক্সট ইফেক্টস আর একটা হচ্ছে মাল্টি কলাম। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। ওকে, প্রথমে আমরা টেক্সট ইফেক্ট দেখব। টেক্সট ইফেক্ট এটা খুবই সিম্পল একটা জিনিস কিন্তু মজার। ওকে, তো প্রথমে আমরা একটা হেডিং নেই। আচ্ছা, এরপর আমরা এই হেডিংটাকে একটা জাস্ট খুব ছোট্ট একটা ইফেক্ট দেব। ইফেক্টটা হচ্ছে হেডিং 2, এখানে আমরা লিখব রাইটিং মোড লিখে তারপর লিখব আমরা ভার্টিক্যাল RL অথবা LR। এটা লেখার পর একটা দারুণ বিষয় হবে, দেখি কি হলো। দেখুন, তো এটা হচ্ছে টেক্সট ইফেক্ট। এভাবে আমরা চাইলে যে কোনো টেক্সটকে এরকম ভার্টিক্যালি অ্যালাইন করে দিতে পারি। ওকে, আচ্ছা, নর্মালি যেটা হয়, নর্মালি কিন্তু এটা হরিজন্টালি থাকে, তারপরও আমরা চাইলে এটাকে আবার হরিজন্টালি দেখাতে পারি, হরিজন্টাল। ওকে, এবার দেখুন, এটা হচ্ছে ডিফল্টভাবে তো টেক্সটগুলো এভাবেই থাকে না, হরিজন্টালি থাকে, কিন্তু আমরা চাইলে এটাকে ভার্টিক্যাল করে দিতে পারি। ওকে, ব্যাস এটুকুই। এটাই হচ্ছে টেক্সট ইফেক্ট। আমরা বিভিন্ন সময় হয়তো আমাদের প্রয়োজন হতে পারে এরকম করে টেক্সটটাকে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা টেক্সটকে আমরা রাইটিং মোড দিয়ে দিব, ভার্টিক্যাল RL অথবা আমরা LR দিতে পারি। RL মানে রাইট টু লেফট আর LR মানে লেফট টু রাইট, জাস্ট এইটুকু ডিফারেন্স। এই তো। আচ্ছা, এখন আমরা রাইটিং মোড দেখে ফেললাম। এরপর আমি এখন একটা জিনিস দেখাবো আজকে, সেটা হচ্ছে কলাম। ওকে, কিভাবে আমরা মাল্টিপল কলাম করতে পারি একটা টেক্সটকে নিয়ে। একটা বিশাল প্যারাগ্রাফ থাকবে, সেই প্যারাগ্রাফটাকে আমরা মাল্টিপল কলাম করব। তো প্রথমে একটা ট্যাগ নিয়ে সেখানে একটা ক্লাস নেম দিব, প্যারাগ্রাফ। ওকে, তারপর এখানে একটা টেক্সট দিব। ওকে, এখান থেকে এইটুকু নেই। এরপর ব্রাউজারে দেখি। এখন আমরা এখানে প্যারাগ্রাফটাকে কলাম করে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা এই প্যারাগ্রাফের যে ক্লাস নিয়েছি সেই ক্লাসটাকে এখানে নেই। তারপর এখানে আমরা দেব কলাম কাউন্ট 2 দিয়ে দেখি। হ্যাঁ, এই টেক্সটটা এখানে মাঝখানে ভাগ হয়ে গেছে না, এখন 2টা কলাম হয়ে গেছে। এখন চাইলে এটাকে আমি 4টা কলামে ভাগ করতে পারি। তো এরপর এখন আমরা চাইলে কলামে গ্যাপ দিতে পারি, কলাম গ্যাপ। আর একটু বাড়িয়ে দিতে পারি, কলাম গ্যাপ আমরা এখানে 6 রান দিতে পারি, অনেক বেশি গ্যাপ হয়ে গেছে এখন। ওকে, এখন এভাবে আমরা কলাম কি করতে পারি, একটা প্যারাগ্রাফকে বিভিন্ন কলামে ভাগ করতে পারি, 4টা 5টা 10টা, আমাদের যতগুলো ইচ্ছে কলাম করতে পারি। আমরা এখানে 8টা কলামও করতে পারি। দেখুন, 8টা কলামে ভাগ হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে আমাদের এত গ্যাপ দেওয়ার দরকার নেই। এখন আমরা চাইলে এখানে বর্ডার দিতে পারি। সেক্ষেত্রে এখানে আমাদের লিখতে হবে কলাম রুল স্টাইল। আমরা এখানে চাইলে ড্যাশ দিতে পারি, ড্যাশ দেখাচ্ছে। এবার আমরা ডটের দিতে পারি। এখন এই যে বর্ডারটা দিলাম, এটার উইথটাও আমরা মেনশন করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা দেব কলাম রুল উইথ এরপর আমরা যে বর্ডারটা দিলাম সেটার কালারটাও আমরা চেঞ্জ করতে পারি, কলাম রুল কালার।
ওকে, কলাম রুল স্টাইল দিলাম ডটেড, কলাম রুল উইথ দিলাম, কলাম রুল কালার দিলাম। এই তিনটাকে আমরা একটা লাইন লিখতে পারি। সেটা কিভাবে? সেটা আমরা জাস্ট লিখতে পারি কলাম রুল 5 পিক্সেল ডটেড, তারপর লিখতে পারি ব্রাউন। এই তিনটা যদি এবার আমরা এখান থেকে মুছেও ফেলি, দেখুন সেম জিনিসই পাবে। আচ্ছা, তাহলে এইভাবে আমরা একটা প্যারাগ্রাফকে কলাম করতে পারি, অনেকগুলো কলামে ভাগ করতে পারি। সেই কলামগুলোর মাঝখানে আমরা গ্যাপ দিতে পারি, বর্ডার দিতে পারি, বর্ডারটা কালার মেনশন করে দিতে পারি এবং বর্ডারটা উইথটা কত হবে সেটাও দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত। নেক্সট ভিডিও আসা এক পর্যন্ত সবাই ভালো থাকুন।